সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলে এসে কিছু কথা বলার, শোনার এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টির পরেই বান্দাদেরকে ভাগ করে দিয়েছেন দুইটা ভাগ। কয়টা ভাগ? দুইটা ভাগ। আমার সাথে একটু কথা বলতে হবে। কথা বলতে রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। তো বান্দাদের মধ্যে কয়টা ভাগ? দুইটা ভাগ। আল্লাহ তাআলা বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছি, যত বান্দা আমি তৈরি করেছি, যত ইনসান, যত মানুষ আমি আল্লাহ তৈরি করেছি, এই সমস্ত ইনসান, বান্দা, মানুষ আমি আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন, কয় ভাগ? দুই ভাগ। আল্লাহ বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আমি আল্লাহর সৃষ্টি করা বান্দা দুই ভাগে বিভক্ত। এক নাম্বার হচ্ছে শাকী, যারা হতভাগা। এক নাম্বারে কি? হতভাগা। প্রশ্ন আসে, আল্লাহ তাআলা প্রথমে সৌভাগ্যবান তাদের কথা বলতে পারতেন না? আপনারা আছেন তো আমার সাথে, না ঘুমিয়ে গেছেন? একটু কথা বলতে হবে, তাহলে আমি বুঝবো আপনারা আছেন। যে আল্লাহ তাআলা প্রথমে বলতে পারতেন না সৌভাগ্যবান? প্রথমে কি বললেন? হতভাগা। কেন? যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করছেন, এই সমস্ত মাখলুকের মধ্যে ব্রেন দান করছেন শুধুমাত্র দুইটা শ্রেণীকে। কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে জিন্নাত, আর এক শ্রেণী হচ্ছে ইনসান। তো আল্লাহ তাআলা ব্রেন বান্দাকে দিয়েছেনই এই জন্য যে বান্দা খুঁজে খুঁজে আল্লাহকে বের করবে। বান্দা খুঁজে খুঁজে আল্লাহকে বের করবে। কিন্তু আফসোসের বিষয় হলো এই যে এই মানুষ দুনিয়াতে আসার পর দুনিয়াকে তারা যেইভাবে নিজেদের পছন্দের বস্তু বানায়, আল্লাহ এবং আখিরাতকে ওইভাবে তারা পছন্দের বস্তু বানাতে পারে না। যার নমুনা আজকের এই মাহফিলও একটা। উদাহরণস্বরূপ, আমরা যদি এখন জরিপ চালাই, মাহফিলের প্যান্ডেলের ভিতরে কতজন আছে আর দোকানপাটে কতজন আছে, তাহলে আমরা হিসাব মিলাতে পারবো কেন আল্লাহ আগে হতভাগার কথা বলছেন, পরে সৌভাগ্যবানের কথা বলছেন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে আখিরাতের ফসল ক্ষেত। একজন কৃষক, সে তার ফসল ক্ষেতের মধ্যে কি করে? বসে বসে আড্ডা দেয়, গল্প করে, না চাষ করে? চাষ করে। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, এই দুনিয়া মুমিন বান্দার জন্য ফসল ক্ষেত। তার মানে মুমিন বান্দা দোকানের মধ্যে বসে আড্ডা দিবে না, চায়ের দোকানে বসে আড্ডা দিবে না, ঘরের মধ্যে বসে বসে ফোনের মধ্যে সিনেমা দেখবে না, নাটক দেখবে না, বরং কোরআনের আওয়াজ, মাহফিল যেখান থেকে আওয়াজ আসে, বান্দা ঘর ছেড়ে, দোকানপাট ছেড়ে ওই মাহফিলের দিকে দৌড়ানো শুরু করে দেয়। কিন্তু আমরা কি দৌড়াই? আমরা মাহফিল থেকে দৌড়াই দোকানের দিকে। যে দোকান পরে উঠে যায় কিনা, পাই কিনা মিষ্টি জিলাপি, পাই কিনা ঠিক নেই। মাহফিল পাইলাম কি পাইলাম না বিবি সব জিজ্ঞেস করবে না, জিলাপি আনছো কিনা জিজ্ঞেস করবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামিনহুম শাকিয়্যুন। এর মধ্যে একটা ভাগ হচ্ছে হতভাগা। যারা মাহফিল হবে ঠিকই, প্যান্ডেলও হবে ঠিকই, আয়োজন করা হবে ঠিকই, কিন্তু তারা দোকানপাটের মধ্যে দাঁড়িয়ে থাকবে। এই জন্য আমরা যারা দোকানপাটে বসে আছি, মেহেরবানি করে অনুরোধ করব, দ্রুত আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি। আমরা এখানে ভিতরে যারা আছি সবাই নিঃসন্দেহে জান্নাতি প্যান্ডেলের মধ্যে বসে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন কোরআনের মজলিসের মধ্যে বসে যায়, কোরআনের আলোচনার মজলিসে বসে যায়,
আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। বেষ্টন করতে করতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত তারা পৌঁছে যায়। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ও ফেরেশতারা ওখানে কি হয়? ফেরেশতারা একজন একজন করে খবর নিয়ে বলে, ওগো আল্লাহ, অমুক এলাকার মধ্যে কোরআনের মাহফিল হয়। আল্লাহ জিজ্ঞেস করেন, বলো ফেরেশতা, ওই মাহফিলের মধ্যে আমার কোন কোন বান্দা উপস্থিত হয়েছে? ফেরেশতারা এবার একজন একজন করে নাম বলে বলে, আল্লাহ, অমুক এলাকার বৃদ্ধ মানুষটা লাঠির মধ্যে ভর দিয়ে দিয়ে এসে প্যান্ডেলে উপস্থিত হয়েছে। অমুক এলাকার একজন অসুস্থ মুরব্বী নিজে হাঁটতে পারে না, নাতির হাতের মধ্যে ধরে ধরে এসে প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ এবার জিজ্ঞেস করেন, ও ফেরেশতা, বলো না আমার বান্দা আমাকে কোনদিন দেখেছে কিনা? ফেরেশতা উত্তর দেয় না, আল্লাহ, এখানে উপস্থিত কোন বান্দা আপনাকে কোনদিন দেখে নাই। আল্লাহ এবার জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দা আমার তৈরি করা জাহান্নাম কোনদিন দেখেছে কিনা? ফেরেশতারা বলেন, না আল্লাহ, আপনার তৈরি করা জাহান্নাম কোনদিন আপনার বান্দা দেখে নাই। আল্লাহ এবার প্রশ্ন করেন, আমার বান্দা আমার তৈরি করা জান্নাত কোনদিন দেখেছে কিনা? ফেরেশতারা বলেন, গো আল্লাহ, আপনার এই বান্দারা কোনদিন আপনার তৈরি করা জান্নাত দেখে নাই। এবার আল্লাহ বলেন, তাহলে কেন তারা কোরআনের মজলিসের মধ্যে বসে আছে? ফেরেশতারা উত্তর দেয়, আপনার ভয়ে, আপনার ভালোবাসায় তারা বসে আছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, সাক্ষী থাকো, আমার যে বান্দাগুলো বহু কষ্ট করে প্যান্ডেলের মধ্যে বসে শীতের দিন কোরআনের আওয়াজ শুনলো, কোরআনের আওয়াজ শুনলো, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহ ওই সবগুলা বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতকে সামনে রেখে আস্তে আস্তে আমরা আগাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি কি আয়াত করেছিলাম? সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাঈদ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, অবশ্যই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা, সাকারাতুল মাউত, একদিন বান্দা উপস্থিত হবে। রাতের বেলা তুমি ঘুমাও, সকাল তোমার সামনে উপস্থিত হয় কি হয় না? সকাল বেলা আমি ঘুমাই, সূর্য ঠিকই উপস্থিত হয়, সূর্য থামে না। দুপুর গড়িয়ে যায়, বিকাল হয়ে যায়, সূর্য যখন অস্ত যাওয়ার, সূর্য আবার অস্ত চলে যায়, না থামে। যেদিন আমি আপনি কাজে যাই না ওই দিন সূর্য থাকে না ডুবে যায়? থাকে না ডুবে যায়? একটু আওয়াজ করে বলতে হবে, থাকে না ডুবে যায়? ডুবে যায়। আমি নামাজ পড়ি আর না পড়ি, মাগরিবের রক্ত কিন্তু চলে যায়। নামাজ পড়ি আর না পড়ি, এশার রক্ত কিন্তু চলে যায়। এই যে সময়ের পরিবর্তন হতে হতে আল্লাহ বলেন, বান্দা, হঠাৎ করে এমন একটা দিন তোমার সামনে আসবে, দেখবে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তোমার সামনে এসে হাজির। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, যেহেতু রূহ তোমরা পেয়েছো, জান তোমরা পেয়েছো, আত্মা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, বান্দা সাবধান সাবধান, একদিন মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করতে হবে। এই কবর তোমার শেষ ঘাঁটি নয় বান্দা, এই কাফনের কাপড় তোমার শেষ কাপড় নয়।
এই খাটিয়া তোমার শেষ বিছানা নয় বান্দা। সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দা আবার তোমরা আমি আল্লাহর কাছে উপস্থিত হবে। আবার কার সামনে উপস্থিত হতে হবে? আল্লাহর সামনে উপস্থিত হতে। তো এই যে মৃত্যু যে আমার সামনে চলে আসতেছে, এখন এটার জন্য আমার প্রস্তুতি কি? যেমন আমরা যারা চাষবাস করি, ধান ওঠানোর পরে সারা বছরই কি চাষ হয় না, মাঝখানে গ্যাপ যায়? যারা কৃষক ভাইয়েরা আছেন একটু উত্তর দিবেন, সারা বছরই চাষ হয় না গ্যাপ যায়? গ্যাপ যায়। তো ফসল জমিয়ে রাখতে হয় না, চালটা উঠে রাখতে হয়, ডোলা ভরে রাখতে হয়, যে যখন চাষবাস থাকবে না, পকেটে টাকা পয়সা তেমন থাকবে না, তখন কোন রকম শাক সবজি উড়াবো, আর এই যে চাল রেখে দিলাম, এই চাল দিয়ে পেট চলে যাবে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দা যেহেতু মরবা, তাই আমার থেকে একটা কারগুজারি নাও, আমার থেকে একটা আমলনামা নাও। কিভাবে মরবা আল্লাহ নিজে বলে দিতেছেন, বান্দা স্বাভাবিক ভাবে তুমি মরো না। তোমার এলাকার একটা কুকুর মরে, গরু মরে, ছাগল মরে, বিড়াল মরে, মুরগি মরে, কিন্তু বান্দা তুমি তো মানুষ, তুমি কুকুরের মতো মরো না, বিড়ালের মতো তুমি মরো না, গরুর মতো তুমি মরো না। বান্দা সাবধান, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, সাধারণ কোনো ভয় নয়। আল্লাহকে কেমন করে ভয় করতে হবে? ভয় করার মতন ভয়। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ কি বলতেছেন? মুসলমান না হইয়া। মौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। কবি বলেন, মৃত্যুকে মূর্খরা মনে করে এটা আমার জীবনের শেষ। আহারে, আর আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, মরে গেলাম তো বেঁচে গেলাম। বলে না সমাজের মধ্যে, কয় মুখে মরে গেছে বেঁচে গেছে। না না, মুসলমান মরলে বাঁচে না। মুসলমান যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সে মরার পর থেকেই তার হিসাব নিকাশ শুরু। দুনিয়া হিসাব নিকাশ হয় না। দুনিয়ার মধ্যে আল্লাহ ছেড়ে দেন, বান্দা তুমি তোমার মতো চলো, তুমি তোমার মতো করো, তুমি তোমার মতো বুঝো। কবরে আসার পর থেকে তোমার বুঝ আর চলবে না। কবরে আসার পর তোমার চলার চলবে না। কবরে আসার পরে আর তোমার সিস্টেম ওরই চলবে না। তখন সিস্টেম চলবে কার? কার সিস্টেম চলবে? আল্লাহ। তো আল্লাহ তাআলা বলে দিলেন যে মৃত্যুর আগে 1 নাম্বার কাজ হচ্ছে আমাকে ভয় করার মতন ভয় করো, আর 2 নম্বরে মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখানে যারা বসছি সবাই আমরা মুসলমান না? একটু আওয়াজ দিয়ে বলবেন, সন্দেহ আছে? সবাই তো আমরা মুসলমান, কিন্তু আল্লাহ যে বলতেছেন মুসলমান না হইয়া মরো না, আবার আমাদের কি বলতেছেন? তার মানে আল্লাহ বোঝাতে চান, নামের মুসলমান নয়, কামের মুসলমান হয়ে তুমি কবরে আসবা। অর্থাৎ চাকরিতে আমার নাম আছে কিন্তু ডিউটিতে আমার নাম নাই, আমি ডিউটিতে যাই না। নাম আছে অমুক ফ্যাক্টরির মধ্যে আমি কাজ করি, কিন্তু আমি কোনোদিন উপস্থিত হই না। মাদ্রাসার ছাত্র হিসাবে নাম আছে, কিন্তু কোনোদিন আমি মাদ্রাসায় উপস্থিত হই না। তাই আল্লাহ বললেন, বান্দা মুসলমান হিসাবে যেমন নাম লেখাইছো, কাজ মুসলমানের করে তারপর তুমি কবরের মধ্যে আসবা। এখন আমরা এখানে যারা বসা আছি সকলেই আমরা মরবো তো, নাকি কেউ থাকবো? খুদ আল্লাহ তাআলা তার হাবিবকেই বলছেন,
ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ বলেন, ও আমার হাবিব, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আপনার পূর্বে, তার পূর্বে বহু রাসূলগণ অতিবাহিত হয়েছেন। আল্লাহ তাআলা ১.৫ লক্ষ কিংবা ২.৫ লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন। এই সমস্ত পয়গম্বরদের মধ্যে সবাই আল্লাহর কাছে আস্তে আস্তে বিদায় নিয়েছেন। আল্লাহ যত প্রিয় প্রিয় নবীদেরকে প্রেরণ করেছেন, হযরত মূসা আলাইহিস সালাম তিনিও আল্লাহর মেহমান হয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহর মেহমান হয়েছেন, জবিহুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহর মেহমান হয়েছেন। তাই আল্লাহ দুনিয়াবাসীদের বলে দিলেন, ও দুনিয়ার মানুষ সাবধান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কুল কায়নাতের মাঝে আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা, আমার কাছে সবচেয়ে প্রিয় নবী। কিন্তু আমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইন্তেকাল করবে। তাই সাবধান বান্দা, মৃত্যুর ব্যাপারে কোনো জিনিস যেন তোমারে ধোঁকা না দেয়। এখন আমরা সবাই তো মরবো না? এই যে মসজিদগুলোতে যে খাটিয়া ঝোলানো থাকে, এই খাটিয়া কার জন্য? আমাদের জন্যই তো। আমি বয়ানে ঢুকবো, এর আগে মৃত্যুর পরিস্থিতিটা একটু আলোচনা করে এরপর মূল বয়ানের মধ্যে আমি যাব ইনশাআল্লাহ। আমাদের সমাজে মৃত্যুবরণ করার পরে তাকে কি নতুন জাজিম আর ল্যাপের মধ্যে ঘুমাতে দেয়া হয়? আপনাদের এদিকে দেয়া হয়? বরং কি করা হয়? চোখ বন্ধ হওয়ার পরে, শ্বাস বন্ধ হওয়ার পরেই নিজের সন্তান আর বাবাকে চেনে না, বাবাকে ভয় পায়। ভয় পায় কি পায় না? যেই স্ত্রী রাত ১টা বাজলো স্বামীকে ফোন করে, তুমি না আসলে আমার ঘুম হয় না, ওই স্ত্রী বলে, তোমার লাশটা বাইরে নিয়ে যাও, তোমার বাবার লাশটা বাইরে নিয়ে যাও, আমার ভয় লাগে। যেই মা রাত ৩টা পর্যন্ত অপেক্ষা করে সন্তান না আসলে খানা খায় না, ওই মাও বলে, আমার সন্তানের লাশটা বারান্দায় নিয়ে যাও। মৃত্যুর বাস্তবতা। আমি আর আপনি যে আজকে তাড়াহুড়া করতেছি যাদের জন্য, তারাই আমাকে একদিন তাড়াহুড়া করে কি করবে? ঘর থেকে বের করে। যেই বাবা সন্তানের জন্য এত মায়া করে নিজের জীবনটা নষ্ট করে দেয়, নিজের উপার্জন গুলো শেষ করে দেয়, নিজের দেহটা শেষ করে দেয়, ওই বাবা ও সন্তান ইন্তেকালের পরে কবর দেয় কি দেয় না? দেয় না? দেয় না? না রেখে দেয়? দিয়ে। তাই আল্লাহ তাআলা বললেন, হাক্কা তুকাতি, বান্দা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, এরপর মুসলমান হয়ে তুমি মৃত্যুবরণ করো। অর্থাৎ পরিবারের পিছনে সময় দিতে দিতে, সন্তানের পিছনে সময় দিতে দিতে দুনিয়ার আয়ু বান্দা তুমি শেষ করো না, বরং আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে পাঠিয়েছি আখিরাতের ফসল ক্ষেত্র হিসেবে। এইখানে তুমি আখিরাতের ফসল চাষ করবা, আর বিনিময়ে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে জান্নাত উপহার দিয়ে দিব। তো এই খাটিয়া যে ঝোলানো আছে, এই খাটিয়ার মধ্যে একদিন আমার উঠতেই হবে। উঠতে হবে না? উঠতেই হবে। আমার উঠতে হবে। যারা আমার আলোচনা শুনতেছেন, কথা শুনতেছেন, তাদেরও উঠতে হবে। যারা দোকানে দাঁড়িয়ে আছেন তাদেরও উঠতে হবে। যারা চাই স্টলে আড্ডা দিচ্ছেন তাদেরও উঠতে হবে। এই জন্য গজলই আছে একটা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। শুনছেন না এই গজলটা? যে একজন মৃত মানুষের যেন মনের আকুল আবেদন এটা, যে আমারে কি করে একটু সাজিয়ে গুজিয়ে দাও, শেষ বিদায় আমাকে একটু সাজিয়ে গুজিয়ে দাও। এবার মৃত্যুটা কেমন হবে একটু সবাই খেয়াল করেন।
এই যে এমন চলাফেরা করতে করতেই হঠাৎ করে একদিন মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে। পৃথিবীর ইতিহাসে একজন বিখ্যাত জালেম সাদ্দাত নাম, কি নাম? সাদ্দাত। এই সাদ্দাত সে বেহেশতের আলোচনা শুনে নিজে বেহেশত তৈরি করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নিজে বেহেশত তৈরি করছে। বেহেশতের মধ্যে কি কি নিয়ামত আছে, এই সব নিয়ামতের অনুকরণ করে করে সে হুর রাখছে, গেলমান রাখছে, এখানে খাবার রাখছে, বিভিন্ন আইটেমের পোশাক রাখছে, বিভিন্ন আইটেমের বিছানা রাখছে। এবার সাদ্দাত যখন পুরা কাজ কমপ্লিট, এবার সে ঘোড়া চড়ায় ওইখানে উপস্থিত, ভিতরে গিয়ে একটু জান্নাতটা পরিদর্শন করবে। জান্নাতটা বানাইলো কেমন হয়েছে একটু দেখা লাগবে না? মিস্ত্রি ঘরটা বানানোর পরে কয়েকদিন পরে আসেন একটু দেখার জন্য কেমন বানাইলাম, রং টংটা কেমন হয়েছে। তো সে আসছে, ডান পাটা মাত্র ভিতরে দিবে, এমন সময় মালাকুল মউত আজরাইল হাজির, বলে সাদ্দাত সাবধান, ডান পাওটার ভিতরে দিবা না। সাদ্দাত চিৎকার মেরে বলে, কে তুমি? ফেরেশতা বলে, আমি মালাকুল মউত আজরাইল। সাদ্দাত এবার হাউমাউ করে কান্না শুরু করছে, ও ভাই আজরাইল, একটু সময় আমাকে দাও, এত কষ্ট করে আমি জান্নাত বানাইলাম, জান্নাতের অনুকরণ করে হুর গেলমান কত সাজসজ্জা আমি এখানে করলাম, একটু সময় আমাকে দাও, আমার তৈরি করা জান্নাতটা আমি দেখে আসি। এবার আজরাইল বলতেছে, সাদ্দাত তুমি কি জানো না আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য একটা নির্দিষ্ট আয়ু সীমা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, আমার বান্দা দুনিয়ায় চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, হঠাৎ করে একদিন তার মৃত্যুর পরোয়ানা চলে আসে। বান্দা কাজ শেষ করতে পারে না, খাবারটা শেষ করতে পারে না, লোকমা মুখে নিয়ে বান্দা দুনিয়া ছেড়ে চলে যায়। চায়ের কাপের মধ্যে চুমুক দিয়ে ওটা আর গিলতে পারে না, ভেতরে নিতে পারে না, ওখান থেকেই বিদায়। ধানগুলো কাটছে, কিন্তু চালগুলো ঘরে উঠানোর আগে বান্দা বিদায় হয়ে যায়। মেয়ের বিয়ের ব্যবস্থা করেছে, কিন্তু বিয়ের আসর জমার আগে ওই বান্দা খাটিয়ার মধ্যে কাফনে সেজে যায়। ছেলের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বর সাজার আগে পরিবারের মানুষ তাকে কাফনের কাপড় পরে সাজিয়ে দেয়। তাই আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, সাবধান বান্দা, এই যে তুমি সময় পাচ্ছ, সকালের পর সকাল পাচ্ছ, বিকালের পর বিকাল পাচ্ছ, সন্ধ্যার পর সন্ধ্যা পাচ্ছ, বান্দা সাবধান সাবধান, হঠাৎ করে একদিন তোমার সামনে মৃত্যুর সময় চলে আসবে, কিন্তু বান্দা এক সেকেন্ডের জন্যও তোমাকে সময় দেয়া হবে না। এখন সময় আছে। আপনি নামাজে ডাকবেন একজনকে, বলে ভাই অনেক কাজ, পরে পড়বো ইনশাআল্লাহ। ফজরের সময় ডাকবেন, তো এই যে উঠতেছি। তাই আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। বান্দা তুমি যে বলতেছো ঘুম থেকে উঠবে, এরপর ফজর পড়বে, কিন্তু তোমার আমল নামায় যদি লেখা থাকে ফজরে তুমি উঠতে পারবে না, কবরের মধ্যে তুমি চলে যাবে, যদি লেখা থাকে ফজর হবে, ফজর চলবে, কিন্তু বান্দা তুমি খাটিয়ায় করে তোমার কবরস্থানে চলে যাবে। তো এখন সময় আছে, কিন্তু যখন সময় শেষ হয়ে যাবে তখন আর চাইলেও সুযোগ থাকবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলেন, বান্দা তুমি একটা দিন আমার কাছে সময় চাইবে, আল্লাহ একটা মিনিট সময় আমাকে দেন, একটা মিনিট সময় আমাকে দেন, একবার আব্বার সাথে দেখা করে আসি বলে আসিনি।
এই যে রাস্তাঘাটে যে হোন্ডাগুলো অ্যাক্সিডেন্ট হয়, গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়, সকালবেলা ভালো ছেলেটা মোটরসাইকেলটা নিয়ে টান দিছে, 1 ঘন্টা আগে চাচার সাথে কথা হয়েছে, 1 ঘন্টা পরে শুনে ঢাকা মেডিকেল ভর্তি, ডেট চলে গেছে। তো আল্লাহ তাআলা এই কথাও কোরআনে বলতেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলেন, আমার বান্দার কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হয়, মৃত্যুর ফেরেশতা যখন উপস্থিত হয়, বান্দা আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, ইরজিউন, ও আল্লাহ, আমাকে একটু ফেরত যাওয়ার সুযোগ দেন। আল্লাহ প্রশ্ন করেন, বান্দা, এখন তুমি কেন ফেরত যেতে চাও? কতদিন অফিস থেকে তুমি ফেরত গেছো? অফিস ছুটি হয়েছে 7টায়, বাসায় যে এশার নামাজ না পড়ে তুমি ঘুমিয়ে গেছো। শুক্রবার অফিস নাই, কিন্তু বান্দা মসজিদের বারান্দায় তোমাকে পাওয়া যায় নাই। শনিবার অফিস নাই, কিন্তু বান্দা নামাজের কাতারের মধ্যে তোমাকে পাওয়া যায় নাই। তাহলে আজকে বান্দা কেন তুমি আমার কাছে সময় চাও? এবার বান্দা বলে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। বান্দা বলে, ওগো আল্লাহ, এবার কি আমি আর দুনিয়াদারি করব না, দানের চাষ আমি আর করব না, সন্তানের স্কুলের ফির জন্য আর অটো চালাবো না, স্ত্রীর শাড়ি কেনার জন্য আর আমি ডিউটি করব না। আল্লাহ জিজ্ঞেস করেন, কি করবা বান্দা বলো? বান্দা বলে, লাআল্লি আমালু সালিহা। আল্লাহ গো, মসজিদে যে ঢুকবো, মসজিদ থেকে আমি আর বের হব না। জিকিরের মধ্যে আমি যে এমন ভাবে মশগুল হব, জিকির আর আমি ছাড়ব না। ইবাদতের মধ্যে আমি এমন ভাবে মগ্ন হব, ইবাদত আমি আর ছাড়ব না। তোমার নামের তাসবিহ আমি জপা শুরু করব আল্লাহ, তোমার নামের তাসবিহ আমি আর ছাড়ব না আল্লাহ। আল্লাহ বলেন, কাল্লা, ও বান্দা, এখন আর সময় নাই। এখন আর কি নাই? সময় নাই। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে, বান্দা, এখন আর সময় নেই। মৃত্যুর ফেরেশতা আসার আগ পর্যন্ত অনেক সময় তোমার কাছে ছিল। বহু বৃহস্পতিবার, বহু শুক্রবার, বহু মাহফিল। আমরা এখানে যারা উপস্থিত আছি, যাদের বয়স 40 বছর হয়েছে, অন্তত জীবনে 400 মাহফিলের দাওয়াত আমরা পাইছি, কিন্তু গেছি কয়টায়? জীবনে কত শত ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে চলে গেল, কিন্তু উপস্থিত হয়েছি কয়টায়? জীবনে কত জমা আমার সামনে এসেছে, কিন্তু কয়টা জমায় আমি উপস্থিত হয়েছি? জীবনে কত শত জিকিরের মজলিস আমার সামনে এসেছে, কিন্তু কয়টা জিকিরের মজলিসে আমি বসেছি? তাই আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন, যে বান্দা বান্দি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই মানুষগুলো আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তাদের জীবন যাপন কঠিন করে দিব। ইনকাম করবে কিন্তু বরকত থাকবে না, ফসল করবে ফসলে বরকত থাকবে না, অটো চালাবে অটোতে ইনকাম হবে না, অফিস করবে কিন্তু টাকা জমাতে পারবে না, মা অসুস্থ। বান্দা যেদিকেই যাবে শুধু বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। আর আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। হাসরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাকে অন্ধ করে তুলবো। কি করে তুলবেন? অন্ধ করে। যারা কোরআনের মাহফিল হওয়ার পরেও মুখ ফিরিয়ে নিচ্ছে, যাব না হুজুর, যতই ডাকুক আমি যাব না, নামাজের আজান হোক আমি যাব না, জিকিরের মজলিস হোক আমি যাব না। আল্লাহ বলেন, বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে অন্ধ করে তুলবো। তখন ওই বান্দা কি বলবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ায় আমার চোখ ছিল, আমি চোখ দিয়ে স্পষ্ট দেখতে পেতাম, আমার জানালা দিয়ে স্পষ্ট মসজিদের মাইকটা দেখা যেত, মসজিদটা দেখা যেত, আমি আমার এই চোখ দিয়ে আমার সন্তানদের দেখতাম, আমার স্ত্রীকে দেখতাম, আমার বাবার মুখখানা আমি দেখতাম, আমার মায়ের মুখখানা আমি দেখতাম।
আল্লাহ হাসরের ময়দানে আজ কেন আমাকে অন্ধ করে তুললেন? কিছুই আমি দেখতে পাই না, আমার সন্তানের মুখ আমি দেখতে পাই না, আমার বাবার মুখ আমি দেখতে পাই না। আল্লাহ বলবেন, বান্দারে, তুমি দুনিয়ায় চোখ থাকার পরেও যেহেতু অন্ধের মতন আচরণ করেছো, আমি আল্লাহ যেহেতু ইনসাফওয়ালা আল্লাহ, তাই আমি আল্লাহ ইনসাফ করলাম। দুনিয়ার জিন্দেগিতে চোখ থাকার পরেও যেহেতু তুমি দেখতে না, তাই হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার চোখের দৃষ্টি দুটো কেড়ে নিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এই চোখ থাকবে না, এই চোখ হাসরের ময়দানে থাকবে না। যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর ফিকির থেকে আমরা মুখ ফিরিয়ে নিই, এই চোখ থাকবে না। তো এইভাবে দেখতে দেখতে একদিন আমাদের সামনে কি হয়ে যাবে? মৃত্যু উপস্থিত হয়ে যাবে। কিভাবে উপস্থিত হবে? এই যে হঠাৎ একদিন ঘুমের ঘরে, হঠাৎ একদিন চলতে যে হাটে একটা ব্লক, মাথাটা ঘুরায় পড়ে গেছে, হসপিটালে এসে ডাক্তার বলছে আরো 10 মিনিট আগেই বিদায় হয়ে গেছে, এরকম করেই চলে যাবে। কিন্তু আফসোস থেকে যাবে, যেটা আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তখন সুযোগ চাইবে, আল্লাহ একটু সুযোগ দেন, এক ওয়াক্ত নামাজ পড়ে আসে, একবার আপনাকে আল্লাহ বলে ডাক দিয়ে আসে। এই জন্য মৃত্যুর পরে কেউ যদি কবরের মধ্যে 1000 বার কোরআনে কারীমের খতম করে, এমন ঘটনাও আছে। এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তো ভিতরে শুনতেছেন ওই মুর্দা কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ বলবেন না? তিনি কোরআনে কারীমের আওয়াজ শুনতেছেন। ওই আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, ও ভাই, তোমার কি নাম? বলল, ওগো আল্লাহর ওলি, আমার এই নাম। কি করো? কোরআন তেলাওয়াত করি। কত বছর যাবত করো? বলতেছে, লম্বা সময় ধরে আমি ইন্তেকাল করেছি, কত শত কোরআন আমি খতম করলাম, একমাত্র আমি জানি, আমার আর রব জানে। এই কথা শোনার পর ওই আল্লাহর ওলি একবার বললেন, সুবহানাল্লাহ। ওই মুর্দার বলতেছে, ও আল্লাহর ওলি, আমার এই কবরের মধ্যে দেয়া শত শত কোরআনের খতম আপনি নিয়ে যান, আর আপনার এই একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন। এবার আল্লাহর ওলি বলতেছে, ও ভাই, কোরআনে কারীমের এত ফজিলত, কোরআনে কারীমের এত শান, এত মান, এত এত খতম তুমি দিলা, এত এত কোরআনে কারীমের খতম তুমি দিলা, একবার সুবহানাল্লাহ আমি বললাম, এটা কেন নিতে চাও? তখন ওই বান্দা বলে, ও আল্লাহর ওলি, ইন্তেকালের পরে আপনি কি জানেন না, আল্লাহর কাছে কোনো আমলের দাম নাই। জীবিত অবস্থায় বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ ওয়াদা করেন আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই সমপরিমাণ নেক আমল ওই বান্দার আমল নামায় দিয়ে দেন। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহর ফজিলত এত বেশি। তো বান্দা তখন আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ একটা সময় দেন, এখন যে আমি শুধু নেক আমল করব। কিন্তু আল্লাহ বলবেন, কাল্লা, না বান্দা, তোমার আর কি নাই, সুযোগ নাই, তোমার আয়ু শেষ হয়ে গেছে। এমন দেখতে দেখতেই একদিন আমার আপনার মৃত্যুর ফেরেশতা এসে দরজায় উপস্থিত হয়ে যাবে। আজরাইল এসে আমাদের জানটা কবজ করে নিয়ে চলে যাবে। ফজরের সময় বিবি এসে ডাক দিবে, স্বামীর কোনো সারা শব্দ পাওয়া যায় না। সন্তান এসে বাবা বাবা বলে চিৎকার করবে, কিন্তু বাবার কোনো আওয়াজ পাওয়া যায় না। মা এসে ডাকবে, ও বাবা,
ঘুম থেকে ওঠো, ফজরের আজান হয়ে গেছে, কিন্তু সন্তান কোনো আওয়াজ করে না। এবার কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা রূহ কবজা করার পরে ফেরেশতার হাতে দিয়ে রাখেন, যেন রূহটা দেখতে পারে তার আত্মীয় স্বজন তার ওই বডিটার সাথে কি আচরণ করে। এবার রূহ পাশে থেকে আওয়াজ দেয়, ওগো মা, এই যে আমি উঠলাম, ও সন্তান, এই যে আমি উঠলাম, ও বিবি, এই যে আমি উঠলাম, কিন্তু যেহেতু আমার দেহ বডি লাশ হয়ে গেছে, আমার আওয়াজ আমার স্ত্রীর কান পর্যন্ত পৌঁছাবে না, আমার আওয়াজ আমার মায়ের কান পর্যন্ত পৌঁছাবে না, আমার আওয়াজ আমার সন্তানের কান পর্যন্ত পৌঁছাবে না। ওই রূহটা বারবার চিৎকার করে বলবে, ও আমার সন্তান, এই যে আমি এখানে উপস্থিত, ও মা, এই যে আমি এখানে উপস্থিত, কেন তোমরা আমার ডাক শুনতে পাও না? এবার চতুর্দিকে চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ। সন্তান বলে, ওগো শুনছনি, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্ত্রী বলে, শুনছনি, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা বলে, আমার সন্তান, এত আদরের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমরা কে কোথায় আছো, আসো। তখন ওই রূহটা বারবার বলতে থাকে, ওগো বাবা, কি হয়ে গেল তোমাদের? অন্যদের আমার কথা শুনতে পাও, আজকে এত চিৎকার করে আমি বলি, কিন্তু বাবা কেন তুমি শুনতে পাও না? ও মা, আমার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছায় কিনা? ও সন্তান আমার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছায় কিনা? কিন্তু কেউ শোনে না। কে শোনেন? শুধু কে শোনেন? আল্লাহ শোনেন। এবার একজন চলে যায় বাঁশ কাটার জন্য, আর একজন চলে যায় কাফনের কাপড় আনার জন্য, একজন চলে যায় লোকজন নিয়ে কবরটা খনন করার জন্য। কোথায় কবর হবে? বাবা নিজে দেখিয়ে দেয়, আমার সন্তান এখানে ঘুমাবে, আমার মায়ের পাশে তার কবরটা হয়ে যাবে। এবার ওই রূহ অসহায়ের মতন সবার দিকে তাকিয়ে তাকে সবাইকে দেখে, মা কাঁদে, বাবা কাঁদে, সন্তান কাঁদে, কিন্তু ওই রূহের আওয়াজ কেউ শুনতে পায় না। এবার দেখতে দেখতে সময় যখন ঘনিয়ে যায়, আত্মীয় স্বজন এসে এসে তার চেহারাটা দেখে আর কান্না করে। পাশ থেকে রূহ বলে, এই যে আমি এখানে, তোমরা কেন আমাকে দেখতে পাও না? সময় যখন ঘনিয়ে যায়, গোসলের সময় হয়ে যায়, বান্দা এবার বলতে থাকে, দুনিয়ায় এত গোসল আমি করলাম, কোনদিন গরম পানি দিয়ে আমি গোসল করি নাই, বড়ই পাতার গরম পানি দিয়ে আমি গোসল করি নাই, বড় হওয়ার পর থেকে নিজে কোনদিন শরীরটা মেজে মেজে আমি গোসল করি নাই, কিন্তু আজকে এমন কি গোসল তোমরা আমাকে দিচ্ছ? পানিটা গরম, আমার যেন কষ্ট না হয়, এত আদর যত্ন কেন আমাকে করো? বুঝে আসেনি ভাই? বুঝে আসে? আদর বাড়ে কখন? মরার পরে। আদর বাড়ে কখন? কালকে দুপুর বেলা স্ত্রীকে বলবেন, একটু পানি গরম করে দাও, বললো বুড়া হয়ে গেছেন নাকি, এখনই পানি গরম লাগে? কিন্তু আপনার আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কাউকে বলা লাগবে না, একটু গরম পানি আমার জন্য করে দাও, বরং দৌড়াদৌড়ি লেগে যাবে, কে আগে গরম পানি করবে। গরম পানির মধ্যে গাছ থেকে কয়টা বড়ই পাতা ছেড়ে দিয়ে দিবে, জীবনের শেষ গোসল আমাকে আপনাকে দিয়ে দিবে। গোসলের সময় রূহটা চিৎকার করে বলতে থাকে, এত সুন্দর করে গোসল কেন আমাকে দিচ্ছ? কি এমন আমার জন্য অপেক্ষা করতেছে? ও বাবা, বলো না, এত আদর যত্ন করে গোসল আমাকে কেন তোমরা দিচ্ছ? ও মা, জীবনে এত আয়োজন করে গোসল কোনোদিন আমাকে তোমরা করাও নাই, তাহলে আজকে এত আদর যত্ন করে কেন আমাকে গোসল দিচ্ছ? কেউ তার কথা শোনে না। গোসল শেষ হয়ে যায়, খাটিয়ার পাশে আরেকটা ছোট্ট খাট রেখে লাশটা ওখানে রাখা হয়। এবার যেই মানুষটা দুনিয়ায় কোনোদিন সাদা পোশাক পরে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিল সাদা। সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? সাদা। এখন এই লোকটা তো জীবনে কোনোদিন সাদা কাপড় পরে নাই, কিন্তু সে দূর থেকে দেখতেছে সাদা কাপড় তার জন্য এগিয়ে নিয়ে আসতেছে, তার জন্য নিয়ে আসতেছে। এবার রূহটা সকলকে উদ্দেশ্য করে বলে, ও ভাইয়েরা আমার, জীবনে কোনোদিন আমি গোসল করার পরে সাদা কাপড় পরলাম না, আজকে সাদা কাপড় কেন আমাকে তোমরা পরানোর জন্য নিয়ে আসতেছো?
জীবনে আমি শার্ট পরলাম, পাঞ্জাবি আমি পরলাম, সেলাই করা জামা আমি পরলাম, জুব্বা আমি পরলাম, কিন্তু আজকে এমন এক জামা তোমরা নিয়ে আসতেছো, কোনো পকেট নাই, কোনো সেলাই নাই। ওগো মা, এমন পোশাক তোমার সন্তান কোনোদিন পরে নাই। ও বাবা, এমন পোশাক তোমার সন্তান কোনোদিন পরে নাই। তাহলে এমন সেলাই ছাড়া জামা তোমার সন্তানকে কেন পরিয়ে দিচ্ছ? কিন্তু কেউ তার কথা শোনে না। তাকে সাদা কাফন পরিয়ে দেয়া হয়, পুরুষ হলে 3 টুকরা আর নারী হলে 5 টুকরা। কাফনের কাপড় পরানো শেষ, এবার আসে বাদ দেয়ার পালা। সারা জীবন মুখটা আমরা খোলা রেখে তারপর মাফলার পরি না? আমরা যারা মাফলার পরছি মুখ খোলা রেখে না, মুখটা খোলা থাকে, একটু শ্বাস প্রশ্বাস দিতে পারি। কিন্তু যিনি কাফন পরান তিনি আজকে কেমন যেন নিষ্ঠুর হয়ে গেলেন। মাঝ বরাবর একটা বাদ দিলেন, রোহটা মনে করে হয়তো এটাই শেষ বাদ, আর বাদ দিবে না। কিন্তু কি নিষ্ঠুর, পায়ের এইখানে একটা বাদ দিয়ে পা 2টা আটকে দেয়। এবার রোহ বলে, আমার পায়ে কেন বাদ দিলা? পায়ের মধ্যে তো জীবনে আমি কোনোদিন বাদ দিতে দেখি নাই। এবার আরো নিষ্ঠুর হয়ে যায়, মাথার কাপড়টা পেঁচ দিয়ে একটা বাদ দিয়ে দেয়। এবার রোহটা চিৎকার করতে থাকে, ওগো বাবা, আমাকে বুঝি তোমাদের আর দেখতে মনে চায় না? আমার চেহারাটা ঢেকা একটা কেন বাদ দিয়ে দিলা? এবার বাধা টাদা শেষ, আত্মীয় স্বজনের কান্নাকাটি শেষ। মুরব্বী একজন বলে, তাড়াতাড়ি নিয়ে যাও, ওই দিকে জানাজার জন্য ইমাম সাহেব অপেক্ষা করতেছে, লোকজন অপেক্ষা করতেছে। কেমন লোকজন? যে 2 মিনিট দেরি হওয়ার পর চিল্লাচিল্লি করতেছে, তাড়াতাড়ি জানাজা হবে না, চলে যাব। কিন্তু একবারও চিন্তা করে না যে এই মানুষটা খাটিয়ার মধ্যে শোয়া, সেও তো একদিন আমার মতোই ব্যস্ত ছিল। ছিল কি ছিল না? বড় বড় ক্ষেত তারও ছিল, বড় বড় গরু তারও ছিল। আরে আজকে কোথায় গেল তার ওই বড় বড় ক্ষেতের মালিকানা? আর কোথায় গেল তার বড় বড় গরুর মালিকানা? সে নিথর পড়ে আছে। এবার ওই লাশটাকে খাটিয়ার মধ্যে করে সন্তান এক পাশে ধরে, ভাই এক পাশে ধরে, বাবা বলে, আমাকে আমার সন্তানের শেষ বিদায়ের মুহূর্তে তার খাটিয়ার একটা কোণা আমার কাঁধের মধ্যে নিতে দাও। এবার আস্তে আস্তে মসজিদের দিকে এগিয়ে যায়। যেই মানুষটা জীবনে কোনোদিন মসজিদের দিকে যায় না, এমন মানুষ আছে না? নাই? আছে না? আপনাদের এই মসজিদ সব বক্তে ভরে ভরে না, কিন্তু এমন একটা দিন আসবে আমি না চাইলেও আমাকে জোর করে মসজিদের সামনে নিয়ে যাওয়া হবে। এবার আস্তে আস্তে মসজিদের সামনে নিয়ে লাশ রাখা হয়ে গেল। লাশের পক্ষ থেকে বড় ভাই বক্তৃতা দিতেছে, এই যে আমার ছোট ভাই ইন্তেকাল করেছে, কিংবা আমার বড় ভাই ইন্তেকাল করেছে, চলাফেরায় যদি ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন, আর যদি কোনো পাওনা থাকে আমাদের জানাবেন, আমরা পরিশোধ করে দিব। এবার বাবাকে ডাকা হয় সন্তানের পক্ষ থেকে, আপনি কিছু বলেন। এবার বাবা দাঁড়ানোর পর মুখ বন্ধ হয়ে যায়, চোখ ভারী হয়ে যায়, চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে। বাবা বলে, আমি কি বলবো? আমার সন্তান, যেই সন্তানকে এত কষ্ট করে বড় করলাম, এত স্বপ্ন নিয়ে যেই সন্তানকে আমি বড় করলাম, আজকে ওই সন্তানের লাশ আমি বাবার কাঁধের মধ্যে করে নিয়ে আসলাম। তাই বাবা চুপ হয়ে যায়, মাইকটা ইমামের দিকে এগিয়ে দেয়, ও ইমাম সাহেব নামাজ শুরু করে দেন, আমার বাবার পক্ষে আমি আর কোনো কথা বলতে পারবো না। এবার ইমাম সাহেব সবাইকে বলে, কাতার সোজা করো। এবার ওই লাশের রোহটা বলে, প্রতিদিন কাতারের মধ্যে আমার জন্য জায়গা থাকতো, আর ইমাম সাহেবের সামনে মিনার থাকতো, আজকে কেন ইমামের সামনে আমাকে তোমরা শুইয়ে দিলা? কি কারণ? কি কারণ তোমরা বলো। এবার ইমাম সাহেব নামাজ শুরু করে দেয়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নামাজ শুরু করে দেয়। আত্তাহিয়াতু সানা পড়ে, সানা পড়ার পরে দরুদ শরীফ পড়ে, দোয়া পড়ে, চতুর্থ তাকবীর দেওয়ার পরে সালাম ফিরিয়ে শেষ করে দেয়। এবার আর দেখা দেখির সুযোগ নাই, সরাসরি নিয়ে যাও গোরস্থানের দিকে। লাশটা এবার এগিয়ে নিয়ে যায়, কবরের সামনে যে রাখা হয়। তার সন্তান আরো 2-4 জন নিচে নেমে যায়। লাশ মনে করে, আমি এখানে একা একা থাকবো না, আমার সাথে আরো কেউ থাকবে।
তখনও পর্যন্ত সে বোঝে না যে এখানে তার কি থাকতে হবে, একা একা থাকতে হবে। সে চিন্তা করে দুনিয়ায় আমি চায়ের স্টলে বসলে আমার সাথে 4-5 জন তো বসতোই, জানে যে এই লোক একটা ফ্রি চা একটা পান খাওয়াবেই, তো লাশ মনে করবে আজকেও 2-4 জন আমার সাথে যেহেতু নামছে তারা আর উঠবে না। এবার উপর থেকে লাশটা দেয়া হয়, নিচে ওই 4 জন হাতটা বাড়িয়ে তার লাশটা গ্রহণ করে। লাশটা মাটিতে রাখার পর লাফ দিয়ে 2 জন উঠে যায়। এবার ওই রোহের চোখ খুলে, কিরে 3 জন নামলো, 2 জন কেন উঠে গেল? হয়তো 1 জন আমার সঙ্গে থাকবে। এবার আস্তে আস্তে বাঁশের পাড়িগুলো দেয়া হয়, চাটাইটা দেয়া হয়, আর এই ফাঁক দিয়ে ওই কর্নারে থাকা তার সন্তান লাফ দিয়ে কবরের উপরে উঠে যায়। এবার রহ বুঝে সারা জীবন আমি একা ছিলাম, এজন্য আজকে আমাকে একা করে দিয়ে সবাই চলে গেল। এবার মাটি দেয়া শুরু হয়ে যায়, কবরটা অন্ধকার হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর দেওয়ার পর পরিবার যখন ফিরে যায়, লাশটাকে তখন আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ফেরত দেন, সে ওই পরিবারের হাঁটার আওয়াজগুলো শুনতে পায়। কবরের মধ্যে লাশ যখন আমরা রেখে চলে আসি, আমরা যে আসতেছি, এই জুতার যে আওয়াজ, এই জুতার আওয়াজ কেউ শুনতে পায়? ওই লাশটা শুনতে পায়। এবার ওই কবর থেকে ওই লাশ চিৎকার করে বলে, ওগো বাবা, দুনিয়ার মধ্যে কত সুন্দর খাটের মধ্যে আমি ঘুমাতাম, লাইট বন্ধ করলে আমার ভয় লাগতো, সারা রাত আমি ঘরের মধ্যে লাইটটা জ্বালিয়ে রাখতাম। ও বিবি আমার, কোনদিন আমারে ছাড়া তুমি থাকো নাই, ডান পাশে কিংবা বাম পাশে হাত দিলেই তোমাকে আমি পেয়েছি, কিন্তু আজ কেন তোমরা সবাই মিলে এমন নিষ্ঠুর হয়ে গেলা? আমাকে এই মাটির কবরের মধ্যে একা একা রেখে তোমরা কেন চলে গেলা? এখানে কোনো বাতি নাই, এখানে কোনো ফ্যান নাই, এখানে কোনো আলো নাই, এখানে আমার কোনো সঙ্গী নাই। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলার, ও আমার হাবিব, আপনার উম্মতকে বলে দেন, কবর প্রতিদিন তোমাদেরকে ডাকে, কি বলে? আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা। ও বনি আদম, সাবধান সাবধান, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর, আমি কবর হচ্ছি একাকিত্বের ঘর, এখানে আসলে সাথীও নাই বাতিও নাই। এই যে রাখা হয়ে গেল, আমি আপনি কিন্তু শুয়ে পড়লাম। এবার বলেন, দুনিয়াতে কতবার আপনি ঘুম থেকে যাচ্ছেন, কতবার আপনি শোয়ার পরে আবার উঠছেন, কিন্তু আজকে আপনাকে আমাকে এমন একটা জায়গায় শুইয়ে দেয়া হলো, আর এখান থেকে ওঠার কোনো সুযোগ নাই, এখান থেকে ফিরে আসার সুযোগ নাই। তাই আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। বান্দা ইন্তেকালের পরে আমলে বরজখ তথা কবরের মধ্যে একটা জিন্দেগি তোমার চলে যাবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত না কিয়ামতের মাঠ কায়েম হচ্ছে ততদিন চলে যাবে। এবার কবরের মধ্যে যখন শোয়ানো হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 জন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা, মুনকার আর নাকির, এই 2 জন ফেরেশতা চলে আসবে। ফায়ুকাইদানিহি, ওই লাশটাকে তারা বসাবে। বসানোর পর এবার জিজ্ঞেস করবে, মার রব্বুকা, ও বান্দা বলো তোমার রব কে? সহজ প্রশ্ন না? কত সহজ প্রশ্ন না? রব কে? সাথে সাথে বলে দিব রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ না? মুখস্থ করে রাখছি না আমরা? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? 3 নম্বরে প্রশ্ন করবে, ওমান নাবিয়ুকা, কে তোমার নবী? তোমার নবীর নাম বলো। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সহজ প্রশ্ন, কিন্তু কারা উত্তর দিতে পারবে? যারা দুনিয়াতে আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবন কাটিয়েছে, যারা আল্লাহর জিকিরের মধ্যে কাটিয়েছে, তারা ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। অর্থাৎ যারা মুমিন তাদেরকে প্রশ্ন করবে, মার রব্বুকা, আরবি পারা লাগবে না, অটোমেটিক মুখ দিয়ে চলে আসবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ।